জীবনের লড়াইয়ে কেউ বা জিতে কেউ বা হারে, তবুও থেমে থাকতে নেই। জীবন মানেই এগিয়ে যাওয়া, দুঃখ পেলে থামতে নেই। খারাপ সময়ের মধ্য দিয়েই ভালো সময়ের দেখা মিলে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আজকের শুরু করছি সবার সুস্বাস্থ্য কামনা করে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে। আর এই যে সকালে কিছু টুকিটাকি বাজার করে নিয়ে আসা হয়েছে। আজকে আমি আসলে ভিডিওটা বেশ কিছুদিন আগেই করা ছিল। আমি ভাবলাম ভিডিওটা আর দেবো না, তারপরও ভাবলাম যেহেতু ক্যামেরা বন্দি করা হয়ে গেছে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যেহেতু আপনারা আমার পরিবারের একটা অংশ। সব জিনিস শেয়ার করি, এটাও শেয়ার করি। আর যেহেতু আপনার ভাইয়া তো এখন নেই, তারপর আমার ভালো লেগেছে, সেই হিসাব করে আমি ভিডিওটা দিয়েছি। আর এখানে রান্না করব গরুর মাংস, শিং মাছ আর একটা সবজি, তার জন্য কুটা বাছা সব করেই ফেলেছি। আর এখানে আমি কড়াই এবার গরুর মাংসটা রান্না করে ফেলবো। এর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর পাশের চুলায় সবজিটা সিদ্ধ করে নেব। যতক্ষণে মাংসটা কষাবো পাশের চুলায় কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি জানি এটা সবাই জানে কম বেশি, যে দুইটা চুলায় রান্না করলে খুব দ্রুত রান্না হয়। তারপরেও আমি বলতেছি যে এক একজনের কাজের ধরন এক এক রকম, কেউ একটু গুছিয়ে কাজ করে। তারপর আমার আপুরা অনেক সুন্দর রান্না করে, অনেক গুছিয়ে রান্না করতে পারে। আর এইখানে আমি গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজটা যে একটু ভেজে আসা হয়ে গেছে, তখন আমি দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ সব গরম তেলে দিয়ে দিয়েছি একটু ঘ্রাণের জন্যই। আর এখানে দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তার সাথে হলুদ, শুকনা মরিচ আর লবণ। এগুলো যখন খুব সুন্দর ভালোভাবে কষিয়ে আসবে, আর কষানোর পরপরই কিন্তু একটা তেল ছেড়ে দিবে। মাংসর যে মশলাটা আমি কষাচ্ছি, তেল ছেড়ে দিয়ে আসার সময় আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি, যে টাটকা একটা মশলা দিলে এটার ঘ্রাণটা খুব ভালো আসবে। ওইখানে গোলমরিচ, লবঙ্গ, জিরা সব কিছু দিয়ে আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে এই যে গরুর মাংসটা এবার কষিয়ে নেব। আমি কিন্তু গরুর মাংস খুব বড় বড় করে আলু দিয়েছি। আর এর আগেও আমি বলেছি যে যার বাসায় কিন্তু বাচ্চা থাকে তারা অবশ্যই একটু আলু পছন্দ করবে, সেই ক্ষেত্রে আলুটা দেওয়া। মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। আর মাংসটা কষাইতে কষাইতে কিন্তু পাশের চুলায় আমার সবজি প্রায় হওয়া মুখো। যতক্ষণে আমি কিন্তু মাংসের ঝোলের পানি দিয়ে দেবো, ততক্ষণে আমার সিম ভাজিটাও হয়ে যাবে। এই যে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি মাংসে। আর পাশের চুলায় যেহেতু আমার সিম আছে, আমি এবার সিমটাও একটু বাগার দিয়ে নেব। আর তার সাথে সাথে কিন্তু আমার মাংসটা খুব দ্রুত হয়ে যাবে। আর এই যে মাংসটা প্রায় হয়ে এসছে, তখনই কিন্তু আমি আবার যে মশলাটা করে রেখেছিলাম একটু রেখে দিয়েছিলাম, যে হওয়ার আগে আগে একটু দিলে এটারও সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এই মশলাটা দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, আমার দুটো তরকারি হয়ে গেছে। তারপরে আমি কিন্তু এখানে শিং মাছ রান্না করব, একটু ভেজে নেব। শিং মাছটা খুব কড়া করে ভাজি না, আমি একটু হালকা ভাজি, যেহেতু এগুলা তো খুব ছোট মাছ, খুব কড়া করে ভাজলে একদমই মাছের মজাটা পাওয়া যায় না, একটু শক্ত শক্ত হয়ে যায়। এই জন্য আমি শিং মাছটা খুব হালকা পরিমাণে ভেজে নিই। মাছগুলো ভাজা আমার শেষ হয়ে গেছে, এইবার আমি মাছটা রান্না করব। তার জন্য কড়াইতে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। তার সাথে দিয়ে দিলাম লবণ, হলুদ, শুকনা মরিচ, জিরা বাটা, সরিষা বাটা, রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিলাম একটা পাকা টমেটো। আর আমি প্রত্যেকটা মাছেই কিন্তু টমেটো অ্যাড করি, আমার ভালো লাগে টমেটো দিয়ে মাছ ভুনা করলে। আর এই যে মাছটা হালকা যে মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, তারপরে ঝোলের পানি দিয়ে দেব মাছটাতে। মাছটা আমি বেশিক্ষণ কষাবো না।
আর এই যে মাছটা কষানো হয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলা কাজ সেরে নিয়েছি, তার সাথে একটা সালাদ করেছি। তারপরে মোটামুটি যে কাজগুলো থাকে আমাদের মেয়েদের, ঘরোয়া কাজ থাকে অনেকগুলো, রান্নাঘরটা ক্লিন করতে হয় রান্না শেষ করে, আর সেগুলোও আমি করেছি। আর এই যে বাঙালি মেয়েরা তো আমরা সব সময় হাজবেন্ডের জন্য অপেক্ষা করি যে একসাথে টেবিলে বসে খাবারটা খাবো। তো তখন আল্লাহর রহমত করছিল, সৌভাগ্যটাও ছিল যে একসাথে বসে আমরা ফ্যামিলি সবাই খাবার দাবারগুলো খেয়েছি। কিন্তু এখন তো একদমই একা খেতে হয়। মেয়ে হয়তো, বড় মেয়ে স্কুলে থাকে, ছোট মেয়ে হয়তো ম্যাডাম আসবে যেহেতু বাসায় আগেই খেয়ে ফেলে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কিছুদিন আগে আমার শ্বশুরবাড়ি গেছিলাম। আসার সময় বলছিলাম একটা বিল থেকে ঘুরে যাব। তো আসলে একটা ভিডিওতে সব কিছু দেওয়া তো সম্ভব না, যেহেতু 14-15 মিনিটের একটা ভিডিও, এখান যদি আরও দীর্ঘ হয়ে যায় কেমন হয়ে যাবে। প্রিয়জনের সাথে পথ যদি দীর্ঘ হয় তারপরেও কিন্তু খুব ভালো লাগবে, এই ফিলিংসটাই কিন্তু আলাদা। তো আজকে একটা গানের কথা খুব বেশি মনে পড়ে যাচ্ছে, দুই কলম গাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো এই যে আমরা চলে এসেছি এখন বিলের ধারে। এখন আপনাদের ভাইয়া কন্ট্যাক্ট করে নিয়েছে, আমাদের নৌকা করে ঘোরাবে 1 ঘন্টা। তো এই 1 ঘন্টায় আমরা বেশ কিছুক্ষণ ঘুরতে পারবো। তো এখানে এসে খুব বেশি ভালো লাগছে, আজকের ফিলিংসটাও খুব ভালো। আর আসলে এরকম সাগর, নদী, ঝর্ণা এগুলো দেখলে আসলে মুডটা চেঞ্জ হয়ে যায়, মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। তবে আল্লাহ পাকের কত সুন্দর নেয়ামত, আমাদের জন্য কত সুন্দর করে এই পৃথিবীটা বানিয়েছে। তবে আমরাই মনে হয় ঠিকঠাক আল্লাহকে শুকরিয়া জানাইতে পারি না। এখন আমরা বিলের একদম মাঝামাঝি চলে এসেছি, আর এই মাঝামাঝিতে এসে আসলে খুব চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে, মনটাও ভরে যাচ্ছে, যেহেতু নৌকায় বসে আছি। আর যে গোধূলি বিকাল যেটাকে বলে, রোদটা হালকা হালকা আবছা আবছা এসে গায়ে মুখে লাগতেছে, খুব ভালো লাগছে। আর ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর আমাদের ঘোরাঘুরিটা বেশ এনজয় করতে পারছি সেই হিসাবে। আমার ভিডিওর কোনো অংশেই যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আপনার একটা লাইক অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আর এখানে বাসায় চলে এসেছি, কিছু ফল ফ্রুটস নিয়ে এসেছি, এগুলো একটু গুছিয়ে নেব। আর আমি জানি অনেকে অনেক কিছু জানে, তারপর আমি যেটুকু জানি সেটাই বলতে চাচ্ছি। তবে ফলে কিন্তু অনেক মেডিসিন, ফরমালিন থাকে, এগুলা থেকে মুক্ত পেতে হলে কিছুটা আনুষঙ্গিক। তো ফলটাকে খাওয়ার 1 ঘন্টা আগে আপনি ডোবা পানিতে ভিজিয়ে রাখতে পারেন, এটাতে অনেকটা ফরমালিন মেডিসিন যেতে সাহায্য করবে। আর আরেকটা কাজ করতে পারেন, ফলের মধ্যে একটু লবণ দিয়ে রাখবেন যখন ভিজিয়ে রাখবেন। আর বাসায় যদি একটু ভিনেগার থাকে তাহলে তো কথাই নেই, ওই পানিতেই আপনি 1 চামচ ভিনেগার দিয়েও ভিজিয়ে রাখতে পারেন খাওয়ার 1 ঘন্টা আগে। আর এখানে আমি এই যে ফলগুলা গুছিয়ে নিচ্ছি, এখানে নিয়ে আসা হয়েছে আপেল, কমলা, আঙ্গুর আর মিষ্টি। আসলে এই মিষ্টিটা আপনার ভাইয়ার খুব পছন্দ, আমাদের এখানকার বিখ্যাত যে মিষ্টি, মিঠাই বাড়ির এই মিষ্টিটা সবারই খেতে খুব ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে, এমনকি আমারও ভালো লাগে, সেজন্য মিষ্টিটাও নিয়ে আসা হয়েছে। তো আসলে বাচ্চা থাকলে অনেক বাচ্চা মিষ্টি অ্যাভয়েড করে যায়, কিন্তু আমার বাচ্চারা কম বেশি মিষ্টি খায়। মানুষ মাত্রই ভুল, ভুল আমারও হতে পারে, তাই ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কিন্তু এখানে কাজগুলো গুছাইতে গুছাইতে ওইদিকে আমি চুলায় চা বসে এসেছি। তবে এটা আমার বদ অভ্যাস বললেই পারেন, আমার চা কফি এগুলো না খেলেই দিন শেষ হয় না। তো এই অভ্যাসটা কিন্তু আমার একদমই ছিল না, এটা আপনাদের ভাইয়াই আমাকে করিয়েছে এই অভ্যাসটা। চা কফি তখনই কিন্তু খুব স্বাস্থ্যের জন্য ভালো হয় যখন চিনিটা অ্যাভয়েড করে চলা যায়। তো আমি আসলে চিনিটা অ্যাভয়েড করতে পারিনি এখনও, তো চেষ্টা করছি আস্তে আস্তে এটাও অ্যাভয়েড করে ফেলবো। তো আজকে চা খাবো দুধ চা, একদম টোস্ট দিয়ে, টোস্ট আর বিস্কিট দিয়ে। তো লাল চা আর দুধ চা যেটাই বলেন না কেন আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে টোস্ট দিয়ে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই রেখেছি। সবার সুস্বাস্থ্য কামনা করেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।